बरसे हल्के हल्के আজকে ছিল আমার প্রিয় ভাগ্নির জীবনের একটা বিশেষ দিন। তার নতুন জীবনের 1 মাস পূর্ণ হয়েছে। হঠাৎ করেই আমার ভাগ্নি আমাকে ফোন দিয়ে বলল, মামি আজকে আমরা সবাই বাহিরে খাওয়া দাওয়া করব। আজকে আমার নতুন জীবনের প্রথম 1 মাস সফলভাবে সম্পন্ন হলো। কথাটা শুনেই মনটা আনন্দে ভরে গেল। আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য সবার পছন্দের জায়গাটাই ছিল, সেটা হচ্ছে সুলতান ডাইন। আর এটা ছিল পল্লবীর সুলতান ডাইনের শাখা, যেহেতু এটাই আমাদের বাসার সব থেকে কাছে। আর এই সুলতান ডাইনের একদম রুপটপেই ছিল নোঙ্গর রেস্টুরেন্ট। তো সবাই আমরা রুপটপে গেলাম এবং নোঙ্গর রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এর আগে কখনোই আসা হয়নি। যাই হোক, এখানে না হলে আর একবার আসবো, কিন্তু এখন তো আমাদের সবার প্রিয় কাচ্চি খাই সুলতান ডাইনে। তো সবাই আমরা নিচে নেমে আসলাম এবং চলে গেলাম সুলতান ডাইনে, যেখানে গিয়ে আমরা অর্ডার করলাম আমাদের সবার প্রিয় কাচ্চি। এখানকার কাচ্চিটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ। এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোটাই অনেক বেশি বেটার। কাচ্চির সাথে আমরা আরো অর্ডার করলাম বাদামের জুস আর বোরহানি। গরম গরম সুস্বাদু কাচ্চি খেয়ে সবার পেট তো ভরলই, মনও ভরে গেল খুশিতে। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরা সেই ছবিগুলো আজকের দিনটাকে আরো স্মরণীয় করে রাখবে। যাই হোক, সবাই পেট ভরে কাচ্চি খাওয়ার পর ডেজার্ট আইটেম হিসাবে কেক কাটলাম। আর এই কেকটা কিন্তু আমার ভাগ্নি তার জামাইয়ের জন্য সারপ্রাইজ রেখেছিল। কেক কেটে আমরা সবাই মিষ্টি মুখ করলাম। এই যে দেখেন, ইনায়া আবার তার প্রিয় বোন এবং তার প্রিয় ভাইয়া মানিককে কেক খাওয়াই দিচ্ছে। এরপর মানিক আবার আমাকে এবং তার মামাকে দুজনকেই কেক খাওয়াই দিল। কেক কেটে আমরা সবাই মিষ্টি মুখ করলাম। ছোট্ট এই আয়োজনেই লুকিয়ে ছিল অনেক ভালোবাসা, দোয়া আর শুভকামনা। সবাই মিলে তাদের জন্য অন্তর থেকে দোয়া করলাম, যেন তাদের নতুন জীবনে সুখ, শান্তি আর ভালোবাসায় ভরে থাকে। আপনাদের কাছেও অনুরোধ, তাদের জন্য দোয়া করবেন। আজকের এই সুন্দর রঙিন দিনটি এখানেই শেষ হলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।